আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইসলাম শিক্ষা যে প্রশ্নটি রয়েছে পরীক্ষার দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য, এই ইসলাম শিক্ষা আজকে যে এখানে প্রশ্নটি দেখতে পাচ্ছ, নমুনা প্রশ্নটি, আমি আশা করতে পারি এই প্রশ্নটা যে ভালো করে বাসায় সলভ করবে, ইনশাল্লাহ তার পরীক্ষায় সে শতভাগ আনসার করতে পারবে। এবং এটাও আশা করতে পারি যে এখান থেকে ইনশাল্লাহ সব কিছু কমন থাকবে। তো আমি আর দেরি করছি না, মূল ভিডিওতে চলে যাচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এমনই সব গুরুত্বপূর্ণ সাজেশন এবং তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাস পেতে। তো দেখো, এখানে তোমাদের পরীক্ষার মোট সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট তোমাদের পরীক্ষার সময়, এবং পূর্ণমান থাকবে 100, অর্থাৎ তোমাদের মোট পরীক্ষায় ইসলাম শিক্ষা পরীক্ষায় নাম্বার থাকবে 100। তো তারপরে দেখো লেখা আছে, 1 নম্বরে লেখা আছে দেখো, সঠিক উত্তরটি খাতায় লিখো, বহু নির্বাচনী প্রশ্ন। অর্থাৎ তোমাদের দেখো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে মোট 10টি। সেই 10টি নাম্বারে 10টি বহু নির্বাচনীতে তোমরা 10 নাম্বার পাচ্ছ। এখানে দেখো ডান দিকে লেখা আছে এখানে। তো বহু নির্বাচনী পরীক্ষায় তোমরা 10টির জন্য 10 নাম্বার কিন্তু পাচ্ছ। তো আমরা দেখি কি কি প্রশ্নগুলো এখানে রয়েছে। তোমরা উত্তরগুলো অবশ্যই বের করে নেবে। আমি এর উত্তরগুলো তোমাদেরকে দিব না, কারণ যদি উত্তরগুলো দেই তাহলে তোমরা কিন্তু পড়ালেখাই করবে না, শুধু আমার এটা দেখে পরীক্ষায় চলে যাবে। আমি এগুলো দিব, তোমরা তোমাদের গাইড অথবা বই থেকে খুঁজে অবশ্যই বের করে এগুলো শিখে নেবে। তো দেখো এখানে 1 নম্বরে এসেছে, কোন ইবাদত দ্বারা সম্পদ বৃদ্ধি পাবে। দেখুন এখানে অপশন আছে হজ, সাওয়াম, জাকাত, সালাত। তো তোমরা যেটা তোমাদের পাঠ্য বইয়ে পড়েছো আর তোমরা যেগুলো জানো এগুলোই কিন্তু দিবে। আমি ইচ্ছা করে তোমাদেরকে এগুলো বলবো না, যদি বলি তাহলে তোমরা হয়তো বইটাও একবারও খুলবা না। সে কারণেই কিন্তু আমি বলছি না, তোমরা অবশ্যই এগুলোর প্রশ্নের উত্তর খুঁজে বের করবে। তারপরে দেখো 2 নাম্বার, আল্লাহর কাছে কুরবানির কি পৌঁছায়। তারপরে দেখো 3 নাম্বার, অতি বিনয় ও নম্রভাবে আমরা কোথায় হাজির হব। তারপরে দেখো 4 নাম্বার, দেশপ্রেম অর্থ কী। তারপরে দেখো 5 নাম্বার, আখলাক অর্থ কী। তারপরে 6 নাম্বার, আল্লাহর সব সৃষ্টির মধ্যে সবার সেরা কারা। 7 নাম্বার, মায়ের পদতলে সন্তানের জান্নাত কথাটি কে বলেছেন। 8 নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হিজরত করেছিলেন। 9 নাম্বার, কালাম অর্থ কী। এবং সর্বশেষ বহু নির্বাচনী 10 নাম্বার, কুরআন মাজিদ কার কিতাব। ঠিক আছে, তো আমি এখানে সবার শেষেরটা যদি দেখাই, সকলেই জানো এটা, কুরআন মাজিদ কার কিতাব। তারপরে দেখো 2 নাম্বার, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লিখাও। অর্থাৎ এখানে 2 নাম্বারে তোমাদের শূন্যস্থান পূরণ আসবে। শূন্যস্থান পূরণেও কিন্তু তোমরা 5টার উত্তর দিতে হবে। 5টা থেকে তোমরা প্রত্যেকটার জন্য 2 নাম্বার করে পাবে। এখানেও কিন্তু তোমরা 10 নাম্বার পেয়ে যাচ্ছ, 10 নাম্বার। তো দেখি শূন্যস্থান পূরণগুলো কি এসেছে, তোমরা অবশ্যই খুঁজে বের করে নেবে বই থেকে। ক নাম্বার এসেছে, যার আচরণ ভালো সে সকলের সাথে ভালো ড্যাশ কি হবে, একটা শুধু বলে দিচ্ছি, ভালো ব্যবহার করে। ঠিক আছে, এভাবে উত্তরগুলো দিতে হবে, আশা করি তোমরা জানো। খ নাম্বার, মানুষ আল্লাহর সকল সৃষ্টির প্রতি ড্যাশ দেখাবে। ঠিক আছে, এটা তোমরা কিন্তু আমরা অর্থাৎ তোমরা কিন্তু সহজে এগুলো যদি পড়ে থাকো, বইটা একবার পড়লেও কিন্তু এগুলো উত্তর দিতে পারবে, কারণ খুবই সহজ এগুলো। আমি ইচ্ছা করলে বলতে পারি, কিন্তু আমি এগুলো বলবো না, শুধু তোমাদের যাতে পরীক্ষার প্রিপারেশনটা শুধু এটা দেখে না, আমার ভিডিও দেখে যাতে তোমরা পাঠ্য বইটাও পড়ে এগুলো খুঁজে বের করো, তাহলে তোমাদের প্রিপারেশনটা আরো অনেক ভালো হবে। তারপরে দেখো গ নাম্বার, হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি ড্যাশ অত্যন্ত কষ্ট পেয়েছিলেন। জন্মভূমি, এখানে তার জন্মভূমিটা যেটা আছে এটাই তো দিয়ে দিবা, তোমরা যেটা পড়েছো সেটাই দিবা, আমি তোমাদেরকে বলে দিব না। তারপরে দেখো ঘ নাম্বার, মায়ের ড্যাশ নিচে সন্তানের জান্নাত। তো এইটা তোমরা কিন্তু একটা বাক্যই রয়েছে, মায়ের কি ড্যাশ হবে এটা তোমরা জানো, এটা তোমরা এখানে দিয়ে দিবা। তারপরে দেখো উম নাম্বার, চেষ্টা ও শ্রম ড্যাশ চাবিকাঠি। তো সবার শেষেরটাও একটু বলে দেই, চেষ্টা ও শ্রম সফলতার চাবিকাঠি। সবগুলো কিন্তু খুবই সহজ সহজ শূন্যস্থান এখানে তোমাদের পরীক্ষায় এসেছে, এবং এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে আশা করতে পারি। তো আমি তারপরের পেজে চলে যাচ্ছি। তারপরে দেখো এখানে শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লিখো। অর্থাৎ এখানে যেটা শুদ্ধ হবে সেটা সু লিখতে হবে, এবং যেটা অশুদ্ধ হবে সেটা অ লিখে দিলেই হবে।
তো আমরা এখানে দেখি এখানে মোট ক, খ, গ, ঘ, উ, ম মোট এখানে 5টির উত্তর দেওয়া রয়েছে। তো 5টি থেকে আমরা 5টির উত্তর দিতে হবে। এখানেও আমরা 10 নাম্বার পেয়ে যাচ্ছি। তাই এখন আমরা দেখি, তোমরা অবশ্যই যেটা শুদ্ধ হবে সেটা তোমরা আমার ভিডিওটা দেখার পরে এগুলো স্ক্রিনশট মেরে রাখবে। তোমরা বই থেকে এগুলো খুঁজে বের করে শিখে নেবে। চরিত্র ভালো হলে জীবন সুন্দর হয়, এটা যদি তোমরা তোমাদের জানা মতে বা তোমরা যদি পড়ে থাকো যে এটা সঠিক শুদ্ধ, তাহলে সু লিখবা। আর দেখো, সততা মানুষকে ভালো কাজের দিকে পরিচালিত করে, এটাও যদি তোমাদের সঠিক শুদ্ধ মনে হয় সু লিখে দিবা। শ্রম অর্থ সেবা করা, শ্রম অর্থ সেবা করা, এটাও যদি তোমাদের কাছে শুদ্ধ হয় সু লিখবা। আর যদি অশুদ্ধ হয় সরিও লিখবা। তারপরে দেখো, প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ করে আসে না, এটাও যদি তোমরা জেনে থাকো সু লিখবা। আর যদি জেনে থাকো অশুদ্ধ, তাহলে সরিও লিখবা। অর্থাৎ তোমরা যেটা বইয়ে পড়েছো সেটাই কিন্তু লিখতে হবে। আমি মূলত তোমাদেরকে কিন্তু প্রশ্নটা দিচ্ছি এবং কিভাবে আনসার করতে হবে সেটা বোঝানোর চেষ্টা করছি। এবং আমি আশা করতে পারি এই প্রশ্নটা যে সলভ করতে পারবে ইনশাল্লাহ, তার পরীক্ষা কিন্তু শতভাগ সে পরীক্ষায় কমন পাবে। তারপরে দেখো, নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজকে ঘৃণা করতেন? কোন কাজকে ঘৃণা করতেন না? কোনো কাজকে ঘৃণা করতেন না। তোমরা যেটা জানো শুদ্ধ অশুদ্ধ যেটা তোমাদের হওয়ার দরকার বইয়ে পড়েছো সেটা কিন্তু দিবা। কারণ তোমাদের বইয়ের সবগুলোই কিন্তু সবগুলোই বই থেকে আসে। তো তারপরে আমরা চলে যাই 4 নাম্বার প্রশ্নে। 4 নাম্বার প্রশ্নে আছে এখানে, বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশ মিল করে উত্তরপত্র লিখো। 4 নাম্বারে। তো এখানে তোমরা 5টি উত্তর রয়েছে। 5টিতে 2 নাম্বার করে। তুমি 1, 2, 3, 4, 5 এখানে 5টি, এবং এখানে দেখো ক, খ, গ, ঘ, উ, ম, চ, ছ এখানে রয়েছে কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7টি রয়েছে। মূল কথা, এই 5টার সাথে এখানে 5টা মিল করতে পারলে কিন্তু তোমাদের হবে, এখান থেকে তোমরা 10 নাম্বার পেয়ে যাবে। তো তোমাদেরকে যদি আমি একটা শুধু মিল করে দেখাই, 1 নাম্বার এসেছে, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক, দয়া দেখায় না, এটা হবে না। পুরস্কার রয়েছে, ময়লা ফেলবে, সহযোগিতা করে, যার চরিত্র সবচেয়ে সুন্দর। অর্থাৎ 1 নাম্বারটার সাথে মিলবে নাম্বার, যার চরিত্র সব থেকে সুন্দর। ঠিক আছে? তো এইভাবে সবগুলো তোমরা মিলিয়ে নিবা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে দেখি আমরা 5 নাম্বার। 5 নাম্বারে রয়েছে, সংক্ষেপে উত্তর দাও যে কোনো 5টি। সংক্ষিপ্ত আর কি, সংক্ষিপ্ত প্রশ্ন, যে কোনো 5টির উত্তর দিতে হবে। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা রয়েছে, মানে ক, খ, গ, ঘ, উ, ম, চ, ছ পর্যন্ত রয়েছে। তো এখানে যে কোনো 5টির উত্তর দিতে পারলেই কিন্তু হবে এই 7টা থেকে। তো এই 5টির উত্তর কিন্তু প্রত্যেকটার মান কিন্তু 4 নাম্বার করে। তো আমরা প্রশ্নগুলো দেখি। সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা অবশ্যই শিখে নিবা, এগুলো বই বা গাইড থেকে খুঁজে। ক নাম্বার, পরিচ্ছন্নতা কাকে বলে? খ নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর চরিত্র সম্পর্কে কি বলেছেন? গ নাম্বার, ক্ষমাশীল ব্যক্তিকে? ঘ নাম্বার, আমার পিতা মাতার সাথে কিরূপ ব্যবহার করব? উম নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের পারিশ্রমিক সম্পর্কে কি বলছেন? চ নাম্বার, প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? ছ নাম্বার, কুরআন মাজিদ পাঠের উদ্দেশ্য কয়টি ও কি কি? এগুলো যদি সংক্ষিপ্ত প্রশ্ন শিখো ইনশাল্লাহ, এখান থেকে তোমরা পরীক্ষায় কমন থাকবেই থাকবে। আর এখান থেকে তোমরা 20 নাম্বার পেয়ে যাচ্ছ। তো তারপরে দেখো, সর্বশেষ প্রশ্ন 6 নং প্রশ্ন। এখানে তোমাদের বর্ণনামূলক প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, যে কোনো 5টি। 7টি দেওয়া থাকবে, 7টি থেকে 5টি কিন্তু যেগুলো দিলেই হবে। তোমার যে সিরিয়াল মেনটেন করে দিতে হবে তা কিন্তু নয়। তুমি ক দিয়ে গ দিতে পারো, ছ দিয়ে চ দিতে পারো। মূল কথা হলো 5টি দিতে পারলে কিন্তু হবে। এবং প্রত্যেকটার মান কিন্তু থাকবে 8 নাম্বার করে। ঠিক আছে? 5 8 40। তো আমরা যদি একটু দেখি কি কি প্রশ্নগুলো এসেছে বর্ণনামূলক, এগুলো অবশ্যই গাইড বা বই থেকে, আমি আবারও বলছি, শিখে নেবে। ক নাম্বারে এসেছে, ধর্মীয় অনুষ্ঠান পালনে নিষ্ঠা ও আন্তরিকতার গুরুত্ব বর্ণনা করো। খ নাম্বারে এসেছে, আমরা কোন কোন মন্দ আচরণ থেকে দূরে থাকব। গ নাম্বারে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ক্ষমার একটি আদর্শ কাহিনী উল্লেখ করো। ঘ নাম্বারে এসেছে, আমরা কিভাবে মানুষের সেবা করব। নাম্বারে এসেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সততার পরিচয় দাও। চ নাম্বারে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহকর্মীদের সম্পর্কে কি বলেছেন। তো সর্বশেষ 6 নাম্বারে এসেছে, সূরা ফিলের উচ্চারণ বাংলায় লিখো। তো সূরা ফিলের যে উচ্চারণটা রয়েছে সেটা অবশ্যই তোমরা বাংলায় লিখবে। তো আমি একটু উচ্চারণটা বলে দিই তোমরা কিভাবে লিখবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আমি তোমাদেরকে সাজেস্ট করব, প্রথমে অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম এগুলো লিখে, এটা লিখলে তোমরা কিন্তু ভালো একটা মার্ক পাবে, তোমাদের শিক্ষকরাও কিন্তু অনেক খুশি হবে।
তো আমি আর দেরি করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের 100 নাম্বারের পরীক্ষা ইনশাআল্লাহ, তোমাদের ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে অনেক, সেই আশায় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।